সদিচ্ছা থাকলে সব করা যায়। নামাজ পড়ার জন্য এই রাজ্যে অনেক মসজিদ আছে, মসজিদের তো সংখ্যা কম নয় এই রাজ্যে। স্বাভাবিকভাবে যারা নামাজ পড়বেন মসজিদের ভিতরে পড়বে, তাদের উৎসবের দিন তারা সেখানে গিয়ে পড়বে। আপনি রাস্তা বন্ধ করে প্রতি সপ্তাহে একটা দিন বন্ধ করে সেখানে আপনি আপনার ধর্মীয় কার্যকলাপ করবেন, এটা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। আপনার যা দুদিনের একদিনের কিছু হলো গোটা বছরে, সেটা ঠিক আছে, যে কোনো ধর্মীয় সম্প্রদায়ের ক্ষেত্রেই আমি বলছি। কিন্তু প্রতিনিয়ত রেগুলার ইন্টারভ্যালে আমি সেটা করব, এটাও অ্যাকসেপ্টেড নয়। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে এটা করা যাবে না, সেটা সবাই পালন করছে, সেটা ভালো। আমাদের সরকার আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে রেড রোডে কোনো ধর্মীয় সমাবেশ না করে সেটাকে মাঠে গিয়ে করা। তো রেড রোডে সমাবেশ করলেও যা হতো, মাঠে গিয়ে করলেও তাই হবে, একই, কোনো অসুবিধা তো নেই সেখানে। তো স্বাভাবিকভাবে তারা করেছে। আমাদের সরকারের সময় এসব মন্দবাজি চলবে না। আজ ঈদুজ্জোহা, বকরি ঈদকে ঘিরে দেশ জুড়ে উৎসবের মেজাজ। কলকাতাতেও নামাজ পাঠের বিশেষ আয়োজন করা হয়। যানজট এবং যাতায়াতের সমস্যা এড়াতে এবার রেড রোডের পরিবর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হলো ঈদের নামাজ। সকাল 8:30টায় ব্রিগেডে নামাজ পাঠে অংশ নেন বহু মানুষ। এতদিন রেড রোড চত্বরেই বরাবর হয়ে এসেছিল ঈদের নামাজ। রাজ্যে পরিবর্তনের পর এবার ব্রিগেডে নামাজ পাঠের অনুমোদন দিয়েছে বিজেপি সরকার। সেনাবাহিনীর অনুমতি নিয়ে সেখানেই করা হয় নামাজ পাঠের ব্যবস্থা। কলকাতাতেও নামাজ পাঠের আজ বিশেষ আয়োজন করা হয়। আজ ঈদুজ্জোহা, যানজট এবং যাতায়াতের সমস্যা এড়াতে এবার রেড রোডের পরিবর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হলো ঈদের নামাজ। সেনাবাহিনীর অনুমতি নিয়েই সেখানে করা হয় নামাজ পাঠের ব্যবস্থা। সকাল 8:30টায় ব্রিগেডে নামাজ পাঠে অংশ নেন বহু মানুষ। আইন মেনে তো চলতে হবে। আমি তো দেশের বাসিন্দা, দেশের সিটিজেন। তো আমাকে যদি সরকার বলে কি নাম সে রাস্তা বন্ধ না করে কি নাম সে আপনাদের অল্টারনেটিভ জায়গা দিচ্ছি, সেটাও খুব খারাপ না, সুইটেবল মনে হচ্ছে। তো আমরা ট্রাই করে দেখতে পারি। আগে তো শহীদ মিনারে হতো, তারপরে রেড রোডে হলো, বর্ষার জন্য কাদা হয়ে যেত, এইখানে রেড রোডে। এখন এইখানে হচ্ছে, আমরা এটাও ভালো আছে, এখানে বেশি থেকে বেশি লোক আসতে গেলেও কোনো অসুবিধা হবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।